একসময় খুনি সরকারের ভয়ে মানুষ পোস্ট ডিলিট করত, এখন জনগণের ভয়ে সরকার পোস্ট ডিলিট করে। এমন একটি কথা ড্রোন শো এর মাধ্যমে ফুটে উঠলে তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ৫ আগস্ট রাতে পোস্ট করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ৫ আগস্ট রাতে আলো আর বার্তার এক অনন্য সংমিশ্রণ রাজধানীর বুকে ইতিহাস গড়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার ১৬ বছরের শাসন থেকে মুক্ত হয় বাংলাদেশের জনগণ। সেই উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যার মূল আকর্ষণ ছিল ড্রোন শো। ডু ইউ মিস মি নামে ড্রোন শোয়ে ফুটে উঠে এক বছরে জমে থাকা অভিমান, রাগ আর প্রতিবাদের গর্জন। ড্রোনের আলোয় আকাশে ভেসে উঠেছে একের পর এক বার্তা, যেখানে লেখা ছিল, খুনিকে ছাড়া ভালো আছে বাংলাদেশ। আয়নাঘরের অন্ধকারে বসে আর কাউকে লিখতে হচ্ছে না আই লাভ মাই ফ্যামিলি। আব্বু তুমি কান্না করতেছো যে বলে কাঁদছে না কোনো একরামের কন্যা। দেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলে মরতে হচ্ছে না কোনো আবরার ফাহাদকে। গণলুটতন্ত্রী সরকারের কোনো মাফিয়া লুট করছে না বাংলাদেশের ব্যাংক ইত্যাদি। এই শোয়ের একটি বিশেষ অংশে হঠাৎ করেই ফুটে উঠে সেই লাইন, আগে খুনি সরকারের ভয়ে মানুষ পোস্ট ডিলিট করত, এখন জনগণের ভয়ে সরকার পোস্ট ডিলিট করে। আর এই অংশটি নিজের ফেসবুকে শেয়ার করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে এই বার্তাটি নিছক কাকতালীয় নয়। মাত্র একদিন আগেই ৪ আগস্ট অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম একটি বিতর্কিত পোস্ট দেন ফেসবুকে। পোস্টটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে সমালোচনার ঝড়। পরবর্তীতে তিনি পোস্টটি মুছে ফেলেন। এই ঘটনাকে ইঙ্গিত করেই মূলত ড্রোন শোতে এই লেখা দেখানো হয়। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।